বানর এবং আউলের গল্প। ঘন জঙ্গলে এক চালাক বানর এক কাঠুরের কুঁড়েঘরের কাছে থাকত। একদিন সে টেবিলের উপর একটি চকচকে ধারালো আউল পড়ে থাকতে দেখতে পেল। এর সূক্ষ্ম ডগা দেখে মুগ্ধ হয়ে সে এটি তুলে নিল এবং এর তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে গেল। বানরটি এমন প্রাণীদের খোঁচা দিতে শুরু করল যারা তাকে বিরক্ত করত। যদি কোনো পাখি খুব জোরে কিচিরমিচির করত, সে তার পালক খোঁচা দিত। কাঠবিড়ালি যদি তার পছন্দের বাদাম খেত, তাহলে সে তার লেজে খোঁচা দিত। প্রাণীরা শীঘ্রই তাকে ভয় পেয়ে গেল। ফিসফিস করে বলল, আউলওয়ালা বানর থেকে সাবধান। একদিন একটি গাছের কাছে খেলার সময় বানরটি একটি বৃদ্ধ কাছিমকে ধীরে ধীরে চলতে দেখল। মজা পেয়ে সে ভাবল, কচ্ছপকে লাফ দিতে দেখা কত মজার হবে। সে লাফিয়ে লাফিয়ে উঠে কচ্ছপের পায়ে ছুরিকাঘাত করল। কিন্তু কচ্ছপটি লাফ দিল না, বরং তার খোলসের ভেতরে চলে গেল। বানরটি হেসে হেসে চলে যাবার জন্য মুখ ফিরিয়ে নিল। হঠাৎ তার পা পিছলে গেল। তার হাতে থাকা আউলটি তার নিজের হাতের তালুতে গভীরভাবে বিদ্ধ হল। সে যন্ত্রণায় চিৎকার করল, কিন্তু কোনো প্রাণী তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। কচ্ছপ ধীরে ধীরে বেরিয়ে এসে বলল, ব্যথা যখন মুক্তভাবে দেওয়া হয় তখন সব সময় তার পথ খুঁজে নেয়। বানরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। বুঝতে পারল যে অন্যদের বিরুদ্ধে সে যে অস্ত্রটি ব্যবহার করেছিল তা তার বিরুদ্ধে চলে গেছে। সেই দিন থেকে সে আর কখনো অন্য প্রাণীর ক্ষতি করেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে নিষ্ঠুরতা সর্বদা তার উৎসে ফিরে আসে। গল্পের নীতিকথা: আমরা অন্যদের যে ক্ষতি করি তা প্রায়শই আমাদের কাছেই ফিরে আসে।